বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, গ্রেপ্তারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত। সোমবার 25 নভেম্বর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা আগামীকাল 26 নভেম্বর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন কার্যালয় থেকে জানানো হয়েছে, 2 বছর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি বাংলাদেশে ইসকনের নামে কাজ করতেন। এর আগে সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। উল্লেখ্য, গত 30 অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।